হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো এক জায়গায় এসেছি, অন্য কাজে এসেছিলাম, তারপরে এখানে এলাম আমার ননদের বাড়ি। দিদি হয়, এখানে এসেছি। তো এর আগের দিন দিদি আমাদের বাড়ি আগে গেছিলো, তোমরা হয়তো দিদিকে দেখেছো। তো ওই দিদির বাড়ি এসেছি। এখানে দেখি দিদির বাড়ি এসে কী করে দিদি পুজো করতে ঢুকেছে ঘরের ভিতরে। আমি একটু ওই জন্য বাইরেটাই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানকার এই গ্রাম্য পরিবেশটা দেখবে। এখানেও আমাদের আগে বাড়িও ছিল এদিকে, অন্য এই দিদিবাড়ি থেকে আর একটুখানি গিয়েই আমাদের বাড়ি আছে। তো আমাদের বাড়িতে আর যাবো না এখন। তো চলো এখানে গ্রাম্য পরিবেশটা, এদের বাড়ির এখানে কী কী আছে তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। আমি ঘুরতে ঘুরতে গোয়ালের দিকেই প্রথমে এলাম। দেখো গরুগুলো নিচেটা বাঁধানো আছে, আর গরুগুলোর খাবারের জায়গাটাও বাঁধানো। আর গরুটা, আমি এসছি তাই গরুটা আমার দিকে দেখছে। ভাবছি গায়ে একটু হাত দেবো, কিন্তু ভয় লাগছে আবার। একটু মুখের সামনে হাত দিচ্ছি, তো গরুটা আবার দেখছে ভালো করে। তো এখানে ফ্যান চালানো আছে উপরে। গরুগুলোকে খুব যত্নে রাখে। গরুর খাবারগুলো দেখো বস্তা বস্তায় করে নানান রকমের খাবার। গরুটা দুধ দেয়, একটা বাছুরও রয়েছে মনে হলো, বাছুর না কি রয়েছে দেখলাম। তো এখানে খড় কেটে রেখেছে, খড় কাটা মেশিন রয়েছে। তো চলো এবার দেখি, এই ওই একটু বাইরের দিকে বেরিয়ে দেখি। তো দেখো ভিতরেই রয়েছে তুলসী মন্দিরটা রয়েছে, পুঁই গাছ লাগিয়েছে, একটা জবা গাছ রয়েছে, আর সব কীসব গাছ রয়েছে। তো বাড়ির ভিতরটা এরকমই লাগছে। ওরা এখন নতুন বাড়ি ফাড়ি করতে পারেনি, এখনও করবে তবে। তো দেখো ঘুঁটেও শুকোতে দিয়েছে। গ্রাম্য পরিবেশ যেরকম হয় সব কিছুই রয়েছে এখানে। তো এখানে দেখো এই দিক দিয়ে যাচ্ছি, এখানে গোবর রেখে দিয়েছে। গোবরগুলো ওই সার বানানোর জন্য রেখে দিয়েছে। আর দেখো এই গাছপালা বেশ সব রয়েছে, খুব সুন্দর। দুদিকে ওইদিকে দুটো পুকুর রয়েছে, তার মাঝে একটা আম গাছ রয়েছে। এই আম গাছটা আমাদেরই, আর এই পুকুর দুটো রয়েছে আমাদেরও, সব ভাগ আছে। তো এখন তো ভাগ টাগ নিতে আসাও হয় না। তো দেখো অন্যান্য গাছপালা সব রয়েছে কী সুন্দর। আর এইখানে দেখো কী সুন্দর আটকে রেখে দিয়েছে ইয়েগুলোকে, এই গোবরগুলোকে সব আটকে রেখে দিয়েছে। দেখো বাড়ির এই ভিতরে এই যাওয়ার এই রাস্তাটা, এই সামনে গেট রয়েছে। আর আমার গাড়িটাও ওইখানে দাঁড় করিয়ে রেখে দিচ্ছি ওই রাস্তার ওই ডান সাইডে। এই যে দরজা, দরজার ভিতর দিয়ে একটু যাই, দেখাচ্ছি। দরজাটা খুলছি, দেখো ভিতরটা এমনি সবই বাঁধানোই আছে। বাড়িটা জলের ব্যবস্থাও খুব ভালো, সব ঠিকঠাক আছে। কিন্তু নতুন এখনও বাড়ি ফাড়ি করতে পারেনি, করবে বললো। তো দেখো এই এদের বাড়িটা এরকমই এখন। দিদি পুজো করছে, যাই দেখি কি করছে। দিদির পুজো হয়ে গেছে, আজকে নাকি একাদশী, তার জন্য দিদি লুচি করেছে আর কুমড়োর তরকারি করেছে, আমাকেও খেতে দিয়েছে, দিদিও নিয়েছে। আমিও অল্প করে, আমি খাবো না বললাম তাও দিয়েছে। দেখি একটা কি দুটো খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে আবার ভাত টাত খাবো। তো দিদি আমাদেরই আগে গেছিলো, তোমরা চিনতে পারছো, দেখো কি রোগা হয়ে গেছে। দিদির শরীরটাও ভালো নেই। তো আমি দেখি একটুখানি খেয়ে নিই, একটা কি দুটো যা হোক খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়েই তো আবার খেতে হবে ভাত। আমি এখন আমাদের বাড়ি চলে এসেছি। দিদি এসেই দিদি আমাকে আবার ভাত বেড়ে দিয়েছে। আজকে ব্রাউন রাইস হয়েছে, আর এদিকে সোয়াবিন দিয়ে চিলি সোয়াবিন হয়েছে। দিদি বললো খেয়ে নে তাড়াতাড়ি। আমি ওখানে দুখানা লুচি খেয়ে এসেছি, তবু দিদি দিয়ে দিল। দুপুরবেলা প্রায় হয়ে যাচ্ছে, তো খেয়ে নিচ্ছি। দিদি আমার বেড়ে দিল, খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, আমাকে বললো খেয়ে নে। আমিও খেতে বসে পড়লাম হাত ধুয়ে। আবার খেয়ে নিচ্ছি, একবারে খেয়ে টেয়ে নিয়ে বাদ বাকি কাজকর্ম সেরে নেবো। খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে আজকে খাবারটা। খেয়ে টেয়ে তাড়াতাড়ি করে সব বাসন ফাসন মেজে
পরিষ্কার করে নিলাম, গ্যাসের জায়গা সব পরিষ্কার করে নিলাম, যেখানে খেলাম টেবিলটা মুছে নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে নিলাম। ভাবলাম আর এক জায়গায় যাবো, দিয়ে কাজকর্ম সব সেরে নিই। বাসন টাসন মাজা হয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি ড্রেসটা এমনি পরেই নিয়েছি, থাক উঠোনটা খারাপ রয়েছে, একটু ঝাড় দিয়ে নিই। তাড়াতাড়ি করে ওই জন্য ঝাড় দিতে এলাম। এবার অনেকটা উঠোন তো, ঝাড় দিতে একটু টাইমও লাগবে। দিদিকে বললাম তুমি একটু কাপড় পরে নাও, আমি এদিকের কাজগুলো সেরে নিই, দিয়ে যাব। দিদিকে নিয়েই যাব আজকে। একটা সেই একটা দিদি আর একটা দিদির বাড়ি যাওয়ার কথা আছে। দিদিকে তো ফোন করছি, ফোনে পাচ্ছি না। এখন কি করব দেখি, বেরোবো তো এখন, ওখান থেকে ঘুরে যদি দিদির বাড়ি যাওয়া হয় ভালো, নাহলে এদিক ওদিক একটু ঘুরে নেবো, নিয়ে চলে আসবো। তো কাপড়টা তো এই জন্যই পরে নিলাম। দেখি উঠোনটা অনেকটাই বড়, এবার ঝাড় দিতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। আর বেশি ওই অত দূর এইখানটায় জড়ো করে দেবো, দিয়ে ঝাড় দিয়ে ওই দিক থেকে নিয়ে এসে এইখানটাতেই রেখে দেবো। এখন বিকেলের দিকে আর এইসব ফেলবো না, ওই নোংরাগুলো আর ফেলবো না, এখানেই থাকবে। ওই দিকটার সামনে গেটটা ঝাড় দিয়ে চলে আসি, দিয়ে এখানেই জমা করে এক জায়গায় রেখে দেবো। দিয়ে তাতেই দেখি দিদির আবার কাপড় জামা পরা হলো কি না, এই জন্য তাড়াতাড়ি করছি। আবার এসে আবার রান্না বান্নার কিছু ব্যবস্থা করতে হবে। আবার ওখানে বেরোবো, কতক্ষণ দেরি হবে তা তো জানি না, ওই জন্য কাজ সেরেই সব কিছু করেই বেরোবো। দেখি তারপর ঘরের দিকে একটু ঘর দেওয়ারগুলো ঝাড় দিয়ে নেব, তারপর বেরোবো। আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। দিয়ে আবার এদিকে আবার জামা কাপড়গুলো শুকোচ্ছে, দু একটা তুলে নিয়ে তারপরে রেখে দেবো। ছেলের জামাটা রয়েছে, দিদির ওই ওখানে সব কিছু শুকোতে দিয়েছে, ছেলের জামা দুটো নিয়ে যায়। আর ওটা মনে হয় লেপ না কি একটা রোদে দিয়েছে, ওটা তো এখন তুলতে পারবো না, অনেকটা ভারী। ছেলের জামা দুটো নিয়ে ভিতরে যাচ্ছি, শুকোতে দিয়ে দেবো। দিদি বললো বিকেলবেলা একটু কিছু খাবো, খেয়ে টেয়ে যদি বেরোবো, তো একটু ওটসের পরোটা করা হলো, সরু চাকলি করা হলো, দিয়ে দিদি খাবে, দিদিকে দিলাম। দিদি থেকে আমি একটু নিয়ে চেখে দেখবো কেমন করলাম, কেমন বানালাম। দিয়ে দিদিও খাচ্ছে, আমিও একটু চেখে দেখলাম, ভালোই হয়েছে, খুব ভালোই হয়েছে খেতে। দিদি খাচ্ছে আর বলছে আজকে মনে হচ্ছে আর যাওয়া হবে না, ভালো লাগছে না, আমি তো কাপড় পরেই বসে রইলাম, আর যাওয়া হলো না। আমার বর বাড়ি চলে এসছে, সন্ধ্যেবেলায় এসে বসে আছে, ওকে একটু দেখি শরবত বানিয়ে দিই। ভালো হয়েছে? হ্যাঁ, তোমার তো শরবতটা একটু ভালোই লাগে খেতে। আর নেবে নাকি? না না, তোমার কি এখন খাবার দিয়ে দেবো? খাবে না? এখন না, ওটসের করেছি, সরু চাকলি, দারুণ হয়েছে খেতে। আচ্ছা তোমাকে দিচ্ছি একটু পরে, তাহলে তুমি এখন বসো, পরে খাবে বললে। দেখো ফ্লিপকার্ট থেকে তোমার প্যান্ট এসছে, ফ্লিপকার্ট থেকে প্যান্ট এসছে, দেখো তোমার প্যান্ট দুটো হয় নাকি, দেখো এনো, দেখো। হ্যাঁ, ওই দিক থেকে পরে এসো, যেন এই সামনে ক্যামেরার সামনে পড়তে এসো না, এনো পরে এসো। দেখি হয়েছে তোমার, ঠিকঠাক লাগছে তো?
ও ওর একটু ছোট হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কয় এমন কিছু ছোট না, ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে। আর একটা দেখো, এই প্যান্টটা ঠিক হয়েছে তো? এই কালারটাও ভালো লাগছে, ঠিকই লাগছে তোমাকে। দেখি, হ্যাঁ ওই তো ঠিকঠাকই হয়েছে দেখি। হ্যাঁ ঠিকই হয়েছে, ভালোই হয়েছে। থাক, ওটা চেঞ্জ করতে হবে না। যাই হোক, তোমার ব্যায়াম করার সব ভালোই হবে, অর্ডিনারি পড়ার খুবই ভালো হবে। রাত্রে খাবার বানানো হবে, মেশিনেই আটাটা মাখা হচ্ছে। নুন নুন আর একটু তেল দিয়ে আটাটাকে এখানে মিক্সড করতে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, জলটা দিয়ে দিলাম, দিয়ে ওটা হয়ে যাবে। আটাটা মাখা হচ্ছে, আটা মাখা রেডি হয়ে গেছে। এবার রুটিটা বানানো হবে আর তরকারি বানানো হবে। এদিকে গ্যাসেতে আলু চচ্চড়ি করতে দেওয়া হয়েছে, আলু চচ্চড়ি করা হচ্ছে। আর এদিকে ওবেলার তরকারিটা আছে। আটাটাকে ভালো করে একটুখানি হাতে করে ঠিকঠাক করে নিয়ে এটাকে বেলে নিলাম। এবার এটা রুটি বানানো হবে, মেশিনেই রুটিটা বানানো হবে। এই যে মেশিন, এতে রুটি বানানো হচ্ছে। এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা চলছে। রুটিগুলো হয়ে যায়, এখানেই সব নিচে বসে বসেই সব খাওয়া হবে। আমি অগিটাকে খাইয়ে দিচ্ছি, ছেলেমেয়েরা ওখানে খাচ্ছে, ওকে একটু মিষ্টি দিয়ে রুটি খাইয়ে দিচ্ছি। ওকে না খাইয়ে দিলে ও খেতে পারে না। রুটিটাকে দেখো সমান তালে মিষ্টি দিয়ে প্রায় দুখানাও খেয়ে নিতে পারে। খুব খিদে পেয়ে গেলে দুখানা রুটিও খেয়ে নেয়। দেখেছো কেমন খাচ্ছে আমার হাত থেকে নিয়ে নিয়ে? খুব ভালো লাগে কুকুরটাকে। আমাদের অগি খুবই ভালো, এত ভালোবাসে আমাদেরকে, এত আদর করবে। ওর তো আর হাত নেই, তবুও এত করবে, মুখ দিয়ে হাতে হাতে চেটে দিল। আবার আমরা ধুয়ে নিই। তো এত কোথাও গেলেই হলো, বাপরে আসতে যা দেরি। একবারে তাকে মনে হয় ও যদি কথা বলতে পারতো তো বলতে হয়তো যে কেন গেছিস আমাদের ছেড়ে, আমাকে ছেড়ে, বলতো। খুব ভালোবাসে। ওকে খায় না দিলে তো খেতেই পারে না। ভাত টাতগুলো নিজে নিজে খায়। এই রুটিটার বেলায় যদি দিই তো রুটিটা খাবে না, মিষ্টিটা খেয়ে নেবে, দিয়ে আর খাবে না। ওই জন্যই ওকে একটু একটু করে মিষ্টি দিয়ে রুটিটা খাইয়ে দিচ্ছি। মিষ্টি খাওয়ানো ঠিক না, তবুও ও ফল মিষ্টি খেতে খুবই ভালোবাসে। হ্যালো বন্ধুরা, তো আজকে খাওয়া দাওয়া করা হয়ে গেল। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম। আমি আমি খেয়েছি আজকে ওই ব্রাউন রাইসটা খেলাম, আর তার সঙ্গে ওই সোয়াবিনের সোয়াবিন করেছে, ওটাই খেলাম। দারুণ লাগলো খেতে আজকে, খুব ভালো লাগলো। তো আজকে সব এটা ওটা করা হলো, সব অনেক রকমই আজকে বানানো হলো। তো খাওয়া দাওয়াও হলো। আমার বড় সব অনেক রকম খেয়ে খুব প্রশংসা করছিল, ভালোই বলেছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা আমার ভিডিওটা একটু দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আবার কালকে অন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আজকের মতন।